الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله مولانا العظيم সূরাতুল মুমিনুনের প্রথম অংশ তিলাওয়াত করা হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য শুকর আদায় করছি যে রব্বে দুল জালাল আমাদেরকে সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ফরজ এশার নামাজ শেষ করে কোরআনী বাগানে মধু আহরণ করবার জন্য তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মানুষ দুনিয়াতে জীবন কাটায়, অনেক প্ল্যান করে, প্রোগ্রাম করে, অনেক কিছু চায়, কিন্তু তার সব চাওয়া পুরা হয় না। দুনিয়াতে কেউ কথা বলতে পারবে না যে তার সমস্ত চাওয়া পাওয়ায় পরিণত হয়েছে। তার সকল চাওয়া পাওয়ায় পরিণত হয়েছে, এ কথা দুনিয়ার কোনো ব্যক্তি বলতে পারবে না। সব চাওয়া দুনিয়ায় পুরা হবে না, কারণ দুনিয়াটাকে যে সিস্টেম দিয়ে তৈরি করা হয়েছে সেই সিস্টেমের মধ্যে সব পুরা হওয়ার মতো ব্যবস্থা নাই। তাহলে সব চাওয়াকে কোনোদিন পুরা হবে না। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, হ্যাঁ, সব চাওয়া তোমার পুরা হবে, তুমি যা চাইবে তৎক্ষণাৎ তাই পাবে। এটার একটা জায়গা আমি রেডি করেছি, সেটা আমার গেস্ট হাউস। ওটার গেস্ট যদি তুমি হতে পারো, তোমাকে মালিকানা দিয়ে দেওয়া হবে এবং ওয়ারিশ সূত্রে তোমাকে সেই মালিকানা দিয়ে দেওয়া হবে। সেই গেস্ট হাউসের নাম হলো জান্নাত। জান্নাত একটা জায়গা যেখানে কোনো দুঃখ, কষ্ট, পেরেশানি, কোনো রকমের অস্থিরতা কিছুই নাই। সেখানে শুধু সুখ আর সুখ, আনন্দ, মজা, যা ইচ্ছে হবে তাই কি করা হবে, পুরো করে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। দেরি করা হবে না, যা চাইবে সে সেটাই পাবে।
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। তোমাদের মধ্যে রয়েছে তথায় যা তোমাদের মন চায়, তোমাদের মন যা কিছু চায় এই সব কিছুর ব্যবস্থা ওখানে করে রাখা হয়েছে। অতএব তুমি যদি জান্নাতি হতে পারো তাহলে তোমার মন মতো সব কিছু করে দেয়া হবে। জান্নাতের কথা যখন বলা হয় তখন সংশয়বাদী লোকজন, মুস্তাশরিকিন, যারা নিজেদেরকে মুসলিম হিসেবে চিহ্নিত করে, মুসলমানের নামে নামকরণ করে, কিন্তু ওরা বিশ্বাসের দিক থেকে নাস্তিকদের মতো, অবিশ্বাসীদের মতো, এবং তারা কনফিউশন তৈরি করে বিভিন্ন অবান্তর প্রশ্নের মাধ্যমে মানুষের মনের ভিতরে সন্দেহ ঢুকিয়ে দেয়। যেমন, যা চাই তাই পাওয়া যাবে হুজুর, তো আপনাদের জন্য তো হাদিসে বলা আছে যে পুরুষরা 70 জন করে হুর পাবে। কয়টা করে হুর পাবে? 70 জন। কোন রিওয়ায়াতে এসেছে 72 জন। মর্যাদার ভিন্নতার সাথে সাথে পার্থক্য হবে। তো 70-72টা হুর পাবে পুরুষরা, তো আমাদের মেয়েদের কি হবে? আমাদের এক ইসলাম বেত্তাকে প্রশ্ন করেছিলেন একজন খ্রিস্টান নারী। তার প্রশ্ন ছিল যে জান্নাতে যদি পুরুষরা 72 হুর পায়, তাহলে আমাকেও যদি জান্নাতে 72টা জামাই দেওয়া হয় আর পুরুষ দেওয়া হয়, তাহলে আমি কি করব? মুসলমান হব। তো ইসলাম বেত্তা উনি ওনার মতো করে উত্তর দিয়েছেন। এটার আসল উত্তর কি? আসল উত্তর হলো, যদি কোনো মহিলা, কোনো নারী ওখানে গিয়ে একাধিক জামাই চায়, তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী তাকে সেটা দেওয়ার কথা। বুঝাতে পারি নাই? যদি কোনো নারী একাধিক জামাই চায়, 70টা হুর চায়, তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী তোমাদের মন যা চায় তাই দেয়া হবে। ওখানে তুমি যা চাইবা সেটাই তোমাকে দেয়া হবে, যা চাবে তাই দেয়া হবে। সে অনুযায়ী তাকেও তো 72টা দেওয়ার কথা। বলেন, আল্লাহর ঘোষণা অনুযায়ী তুমি যা চাবা তাই পাবা। তাহলে বেটা মানুষ যদি 72টা হুর পায়, 70টা হুর পায়, তাহলে নারীরাও তো কি তার মন চাইলে সে 72টা জামাই পাওয়ার কথা। অবাস্তব না বাস্তব? বাস্তব। তো চাইলে তো পাওয়ার কথা। এখন সে পাবে কি পাবে না, এটা হলো প্রশ্ন। যদি পায়, তাহলে আল্লাহ কোরআনে কারিমে, হাদিসে, নবীজির মাধ্যমে কেন জানালেন না? পুরুষদেরটা তো জানিয়েছেন, তো নারীদেরটা কেন বলে নাই যে সেও 72টা পাবে? আর যদি না পায়, তাহলে সে কেন সেখানে বঞ্চিত হবে? প্রশ্ন আসে কি আসে না? সংশয়বাদী প্রশ্ন করে দিল, আর আমার আপনার ভেতরে সংশয় ঢুকিয়ে দিল। এটার উত্তর, বাস্তব উত্তর যেটা, সেটা বুঝতে হলে আমাদেরকে একটু ঘুরে আসতে হবে। মনে করেন, আমি একটা দিক থেকে বুঝাচ্ছি। আল্লাহু আকবার। জান্নাতে যখন কেউ যাবে, আল্লাহ পাক তাকে 6 নবীর 6টা বৈশিষ্ট্য দান করবেন। কয় নবীর? হযরত আদম আলাইহিস সালামের মতো দৈর্ঘ্য দান করবেন, লম্বা বানাবেন। হযরত আদম আলাইহিস সালাম কতটুকু লম্বা ছিলেন? মুসনাদে আহমদের মধ্যে ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের রাহিমাহুমাল্লাহ হাদিসের অনেক উস্তাদ, ইমাম বুখারীর হাদিসের উস্তাদ 900-র উপরে। তন্মধ্যে ওনার মূল উস্তাদ ছিলেন 3 জন। কয়জন?
মৌলিক যে উস্তাদ হাদিসের কয়জন ছিলেন, বেশিরভাগ জ্ঞান এনাদের কাছ থেকে আহরণ করেছেন। তো এই তিনজনের মধ্যে একজন হলেন চার মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। আরেকজন হযরত ইমাম আলী ইবনুল মাদিনী, আরেকজন হলেন ইয়াহইয়া ইবনে মাঈন। এই তিনজন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব আছে আল মুসনাদ। 40,000-এর বেশি হাদিস ওই কিতাবে আছে, এবং কোনো হাদিসকে এখনো পর্যন্ত কেউ মৌজু বলতে পারে নাই যে এটা জাল। বোঝাতে পেরেছি? তার মানে ওখানকার হাদিস যতগুলোই আছে সবগুলোই স্তর বিন্যাস হিসেবে গ্রহণযোগ্য। তো ওখানে একটা হাদিস আছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা তুলু আদামা 60 যিরাআন ফি 7 আযরুইন। হযরত আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য 60 জিরা ছিল, 60 জিরা, আর প্রস্থ 7 জিরা, 7 জিরা। প্রস্থ কি? 7 জিরা। দৈর্ঘ্য বলুন 60 জিরা। এখন আসেন, জিরা শব্দটা আরবিতে দুই অর্থে ব্যবহার হয়। একটা অর্থ হলো হাত, যে হাতের মাপ আছে না আমাদের, 18 ইঞ্চির হাত, এই হাত। এক জিরা মানে এক হাত। আর জিরায়ের আরেকটা অর্থ হলো গজ। আমাদের বাংলাতে যে গজ হয়, কয় হাতে এক গজ বলেন? 2 হাতে 1 গজ। তাহলে যদি জিরাটা হাতের অর্থে নিই, তাহলে কমপক্ষে কত হাত? 60 হাত। 60 হাত, 60 হাত। আর যদি জিরায়ের অর্থ গজ নেই, তাহলে কত দাঁড়ায়? যে 120 হাত। বুঝাতে পেরেছে? 120 হাত মানে বেশি না, 12 তালা লম্বা। কত তালা? আর 60 হাত মানে বেশি না, আসলে 12 তালা তো না। 120 হাতে কত হয়? কত ফুট হয়? না, 120 হাতে 180 ফুট হওয়ার কথা, তাই না? তাহলে 18 তালা লম্বা। কারণ এক এক তালায় কয় ফুট হয়? সাধারণত 10 ফুট হয়, বেশি না, 18 তালা লম্বা। আর চওড়া কতটুকু ছিলেন? যদি এটা গজ মানে হাত হিসেবে ধরি আর কি, গজ হিসেবে যদি ধরি, তাহলে 18 তালা লম্বা। আর যদি জিরা অর্থ হাত ধরি, দুই অর্থেই তো ব্যবহার হয়, তাহলে অর্ধেক হবে কত? 9 তালা, 90 ফুট, 9 তালা লম্বা। আর চওড়া কতটুকু? 7 জিরা, মানে হাত হলে 7 হাত, আর যদি গজ ধরি তাহলে কত হাত? 14 হাত। তো 7 হাত চওড়া মানে হলো 10.5 ফুট চওড়া। বলেন তো দেখি, শরীরটা কি সুন্দর, কি চমৎকার। দৈর্ঘ্য প্রস্থের ভিতরে যেমন সামঞ্জস্য হওয়া দরকার, ঠিক তেমনিভাবে আল্লাহ পাক তৈরি করেছিলেন। এজন্য সেদিন দেখলাম এক পণ্ডিত, এদেরকে আসলে খুব ভদ্র ভাষায় কথা বলা ঠিক না, যখন ইসলামিক জ্ঞান থাকে না, আর আধা জেনে আধা শিক্ষিত গাধার মতো ভ্যাক ভ্যাক করতে থাকে, আর মানুষের ভিতরে কনফিউশন তৈরি করে। এই সমস্ত লোকগুলোকে আসলে মানে খুব নরম ভাষায় বলাটা ঠিক না। হ্যাঁ, কোনো আলেম যদি ভুল করে
তাহলে তার বলার গবেষণা করার মতো আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন, সেই বিষয়ে পড়ালেখা করেছে। এখন সে একটা মন্তব্য করলে ভুল হলে তাকে ধরিয়ে দেওয়া। কিন্তু যার এই বিষয়ে গবেষণা নাই, সে নিজে নিজে ইঁচড়ে পাকা গবেষক সেজে যখন নাকি ইন্টারনেটের ভিতরে লেকচার থ্রো করে সবাইকে, তখন অনেক মানুষের ভিতরে বিভ্রান্তি তৈরি হয়। যেমন একটা প্রশ্ন, কোনো হাদিসে নাই। বাপরে বাপ, কয়টা হাদিস পড়ছো আঙ্কেল? কোনো হাদিসে নাই, কোরআনে হাদিসে নাই, কোথাও নাই। তাহলে সব মিথ্যে কথা, জাল বানিয়ে বানিয়ে বলছে। হ্যাঁ, আপনার আদম আলাইহিস সালাম নাকি এত লম্বা ছিল। আদম আলাইহিস সালাম যদি 60 হাত লম্বা হয়ে থাকে, তো তাহলে মানুষ তখন থেকে ছোট হতে হতে কমতে 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 এখন তো বামন হয়ে যাওয়ার কথা ছিল, তা কমছেনি কেন? নবীজির হাইটের কাছাকাছি তো এই যুগের মানুষের হাইট। বুঝতে পারি নাই, এলো প্রশ্ন। সে একটা তার যুক্তি, সেই যুক্তির উপর ভিত্তি করে কোনো হাদিস নাই। হাদিস একটা আসার পরে সে ধাই করে বলে দিল জাল। জাল বলার জন্য কি কি জিনিস লাগে তার এতটুকুরও কি নাই, খবর নাই, সে বলে ফেলল। এই জন্য আপনাদেরকে বললাম যে এই ব্যাপারে নবীজির হাদিস আছে না নাই। যদি যুক্তির বিরোধী হয় তাহলে বুঝতে হবে আমার যুক্তির ভাবনার দিক ঠিক করতে হবে। কোনো জায়গাতে আমি প্যাঁচ খেয়ে গেছি, কারণ নবীজির বাণীর সাথে সাংঘর্ষিক যদি হয় তাহলে বুঝতে হবে যে আমার যুক্তিতে কোথাও ভুল হচ্ছে, নবীজির কথাই ঠিক। যদি এই ব্যাপারে নবীজির কোনো বাণী না থাকতো তাহলে আমরা একরকম বলতাম। যেহেতু পরিষ্কার হাদিস আছে এবং সাধারণ কিতাবের হাদিস না, ইমাম বুখারী মুসলিমের মূল কেন্দ্রীয় হাদিসের উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির লেখা অত্যন্ত গ্রহণযোগ্য কিতাব মুসনাদে আহমদ, এটার হাদিস যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য ছিল 60 জিরা। জিরায়ের এক অর্থ হাত, তাহলে মিনিমাম 60 হাত। আরেক অর্থ গজ, তাহলে 120। এখন যেটাই হোক না কেন, তো কমপক্ষে 60 হাত, এটা তো ফয়সালা। 120 হোক আর না হোক, 60টার অর্থ তো অবশ্যই হবে, এর চেয়ে কম তো আর হবে না। আর চওড়া ছিল কত? 7 হাত। আর যদি ওই গজের অর্থে ধরি তাহলে কত? 14 হাত। 14 হাত মানে হলো 21 ফুট, 2 তালার চাইতে 1 ফুট বেশি। এটা হলো চওড়া। তো আল্লাহ পাক, তো হুজুর ওই প্রশ্নের কি উত্তর দিবেন যে এই এখন কমতে কমতে আরও তো ছোট হয়ে যাওয়ার কথা ছিল, কমপক্ষে নবীজির যুগ থেকে এই পর্যন্ত তো কমতে 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 1.5-2 হাত মানুষ হওয়ার কথা ছিল। 26 ইঞ্চি বক্তা তো পাওয়াই যাচ্ছে, পোস্টারে লিখে দেয় 26 ইঞ্চি হুজুর। কি লিখে দিচ্ছে, মানে হাস্যকর ব্যাপার। এক ওয়াজ মাহফিলগুলোর ভেতরে আয়োজকরা মাঝে মাঝে মানে এটা একটা সার্কাস গ্রাউন্ড বানাইছে, যে এখানে ওয়াজ নসিহতের পরিবর্তে মানুষকে আমার এখানে আনতে হবে, সেটা আনার জন্য 26 ইঞ্চি হুজুর দাওয়াত দিছে, সেটা আবার লিখে দিছে 26 ইঞ্চি হুজুর। তো কমতে কমতে তো এই হয়ে যাওয়ার কথা। এই যুক্তিটা আছে না নাই? এবার আসেন, একদম সহি হাদিসে এসেছে হযরত আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর। কত হাজার বছর? হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন কয় হাজার বছর হায়াত নিয়ে? 1000 বছর হায়াত নিয়ে। আল্লাহ তাআলা ওনাকে 1000 বছর হায়াত দিয়েছেন। ওনার সন্তানদেরকে যখন আল্লাহ দেখিয়েছেন, অনাগত সন্তানদেরকে, সেই সন্তানদের ভিতরে একজনকে দেখে খুব সুন্দর ঝলমল ঝলমল করছে। তো ওই সন্তানকে দেখে এক নবী, ওনার খুব মায়া হয়েছে। আল্লাহ, এর বয়স কত? এর এত। তো আল্লাহ বলেন এত কম? হযরত আদম বলছেন, আল্লাহ এত কম? আমাকে কত দিয়েছেন? 1000 দিয়েছি তোমাকে। তো আমার 1000 থেকে ওকে 50 দিয়ে দিলাম, রইল কত?
বাকি আছে কত? 950 না? আল্লাহ মঞ্জুর করলেন, ঠিক আছে যাও দিয়ে দিলাম। এটা কিন্তু অনেক সময় আল্লাহ মঞ্জুর করেন। আসলে আল্লাহর কাছে এই কথা বলতে নাই যে আল্লাহ আমার থেকে দিয়ে দাও। কেন? আল্লাহর ভান্ডারে ঘাটতি আছে? বলেন না কেন? কিন্তু মানুষ বলে কেন? বাপের মায়া। সেখানে আল্লাহর অগাধ বস্তুর উপরে তার কোনো অনাস্থা নাই, পরিপূর্ণ বিশ্বাস আছে, কিন্তু মায়ার চোটে কি করে মনে, আল্লাহ যদি তুমি বরাদ্দ না দিতে চাও তাহলে আমার থেকে দাও। বলে কি বলে না? মোগল সম্রাট হুমায়ুনের ঘটনা আপনাদের জানা আছে না নাই? পড়েছেন না এই ঘটনা? নিজের ছেলে অসুস্থ হওয়ার পরে ডাক্তাররা বলল বাঁচবে না। তো হুমায়ুন কি বললেন? দোয়া করলেন রাতের বেলায়। আচ্ছা দেখেন, ওই জমানার বাদশারাও আল্লাহর উপরে কত বিশ্বাস, এবং ওরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করতো। তার মানে কি? ইনসাফ ওয়ালা ছিল, বেইনসাফ ছিল না। তো দোয়া করেছেন, আল্লাহ আমার জীবন দিয়ে হলেও আমার বাচ্চাটাকে তুমি বাঁচিয়ে দাও। এই দোয়ার পর থেকে ছেলে সুস্থ হওয়া শুরু হয়েছে আকবর মিয়া, আর হুমায়ুন কি হচ্ছে? অসুস্থ হওয়া শুরু করলেন, এবং ওই অসুস্থতায় হুমায়ুন মারা গেলেন। যেদিন হুমায়ুন ইন্তেকাল করলেন সেদিন আকবর পুরা সুস্থ হয়ে উঠলেন। তো বাপের দোয়া কবুল হয় কি হয় না? তো হযরত আদম আলাইহিস সালাম কত দিয়ে দিলেন? রইল কত? 9.5 9.5 বছর, 950 বছর পার হওয়ার পরে দুনিয়াতে যখন 950 বছর হায়াত শেষ হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালাম আসছেন। এখন আজরাইল আলাইহিস সালাম আমার আপনার কাছ থেকে যেভাবে জান নেবেন, নবীর কাছ থেকে কি ওইভাবে নেবেন নাকি? বুঝেন না মনে হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল আলাইহিস সালাম কিভাবে আসছেন? একা আসেন নাই, হযরত জিবরিলকে সাথে করে নিয়ে আসছেন। কাকে সাথে আনছেন? হযরত জিবরিলকে সাথে করে আনছেন। কেন? আল্লাহর হাবিবের সাথে গভীর বন্ধুত্ব জিবরিলের, বারবার আসা যাওয়া করেন, দেখা সাক্ষাৎ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করবার জন্য ওহী নিয়ে হযরত জিবরিল তার জীবনে 24,000 বার আসছেন। তো এত পরিচিত আর মহব্বত, এজন্য হযরত আজরাইল নবীজির কাছে আসছেন একা। কাকে নিয়ে আসছেন? জিবরিল আলাইহিস সালাম ঢুকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত দরজার বাইরে দাঁড়ানো, আপনার অনুমতি চাচ্ছে, অনুমতি হলে ভিতরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বাগত জানিয়েছেন, আমি তো অপেক্ষা করছি। আসছেন, আসার পরে যা হওয়ার হয়েছে। তো নবীদের সাথে যে আচরণ হবে, সেই আচরণ কি আমার আপনার সাথে হবে নাকি? আল্লাহ পাক তো ওনাদেরকে আনপ্যারালাল বানিয়েছেন, আনপ্যারালাল, মাসুম, কোনো গুনাহ নাই, নিষ্পাপ বাঁচিয়ে রেখেছেন কে? নবী ছাড়া কোনো মানুষ নিষ্পাপ হতে পারে না, ছোট্ট একটা গুনাহ হলেও হবে। তো হযরত আদম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসছেন, এসে বলছেন, হযরত ইয়া খলিফাতুল্লাহ ইলাল আরদ, জমিনে আল্লাহর খলিফা, আপনার তো সময় শেষ হয়ে গেছে। কি হয়েছে? তো এখন যাওয়া লাগে যে। হযরত আদম আলাইহিস সালাম বলেন, সময় শেষ হয়েছে মানে? আমার এখনো 50 বছর আছে। বলে, কিসের 50 বছর? আল্লাহ তো আমাকে বললেন, আমার এখানে তো লেখা 950 বছর। না, আল্লাহ আমাকে 1000 বছর হায়াত দিয়েছেন, আরো 50 বাকি আছে। কি আছে? তো তাহলে আল্লাহু আকবার, বয়স বাড়লে আরো কিছুদিন বাঁচি, এটা মানুষের মনের ভিতরে আসে কি আসে না? এটা কোনো খারাপ কিছু নয়। যদি আরো বেশি দিন বাঁচির নিয়ত হয়, আরো কিছু আমল করে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে কি ইরশাদ করেন? ওই ব্যক্তি বড় ভাগ্যবান, ওই ব্যক্তি বড় ভাগ্যবান যে ব্যক্তির আয়ু লম্বা হয় আর আমল দিয়ে ভরপুর হয়। আয়ু লম্বা হয় আর নেক আমল দিয়ে ভর্তি হয়। তার মানে তার আয়ু যত বাড়ে তার নেকি তত বাড়ে, আখিরাতে তার প্রমোশন তত বাড়ে। এই জন্য দীর্ঘ আয়ু চাইতে হবে আল্লাহর কাছে। কিভাবে? ইয়া আল্লাহ, আপনি অমুককে আর আমাকে
আপনি নেক হায়াত দান করেন। কি হায়াত? দীর্ঘ নেক হায়াত দান করেন। শুধু হায়াত নয়, দীর্ঘ নেক হায়াত। নেক হায়াতের ভিতরে সুস্থতা আছে, নেক হায়াতের ভিতরে আল্লাহর আমলের তৌফিক আছে, নেক হায়াতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সওয়াবের ব্যবস্থা আছে, গুনাহ থেকে মুক্তির বিষয় আছে। এভাবে চাইতে হয়। আব্বা আম্মার জন্য যখন দোয়া করব, কোনো ময়মুরব্বীর জন্য দোয়া করব, কারোর জন্য দোয়া করব, তখন কি শুধু হায়াতের? কি হায়াতের? নেক দীর্ঘ হায়াত, উত্তম হায়াতের কি করেন? দীর্ঘ হায়াত দান করেন। হযরত আদম আলাইহিস সালাম এখন আর যাবে না, না আমি এখন যাব না, আমার এখনো কি আছে, 50 বছর আছে, আমার এখনো 50 বছর আছে, আমার কত ওসিয়ত করা বাকি আছে। ছেলেপেলেগুলা দুনিয়াতে আসছে, এরা দুনিয়া জান্নাত দেখছে? কিছুই দেখে নাই। এদেরকে আমার জান্নাতে নেওয়ার জন্য সব কিছু বুঝাই শুনে দিয়ে যেতে হবে না? এখন তুমি বললাম চলে গেলাম, হইল না, আমার 50 বছর আছে এখনো। আজর আলাইসালাম আল্লাহ কাছে, ইয়া আল্লাহ, উনি তো আসবে না, উনিকে ওনার এখনো নাকি 50 বছর আছে। তো আল্লাহ তাআলা বলছেন, যে কও যে হে তো ওই যে অমুক রে দিয়ে দিছে, গালিবান হযরত আইয়ুব আলাইহিস সালাম রে, হে তো 50 বছর দিয়ে দিছে, আবার এখন চাইকা আইসা মনে করাইছে। আমার মনে পড়ে না কবে আমি দিছি। আল্লাহ পাকে আমার দোস্তরে রাহ, থাক থাক রাহ। তো বলেন তো দেখি, এই 1000 বছর আল্লাহ পুরা করিয়ে নিতে পারতেন কিনা? ওনার তো ফয়সালা ছিলই এটা, যে আমি 1000 বছর পুরা করাই কি করব, নিব। কিন্তু তারপরেও এই 950 বছরের পরে আবার পাঠাইলেন কেন? এই 50 বছর দান করাইলেন কেন? কাণ্ড ঘটাইলেন কেন? গোটা পৃথিবীর সন্তানদেরকে বোঝানোর জন্য, যে সন্তানরা, তোমাদের বাবারা নিজেদের হায়াত পর্যন্ত তোমাদেরকে দিয়ে দেয়, নিজেদের হায়াতও তোমাদেরকে দিয়ে দেয়। অতএব সবচেয়ে দামি জিনিসটা দিয়ে দেয়, তোমাদের বাপ মার মহব্বত, এই মর্যাদার মূল্য রেখো, সম্মান রেখো, বাপ মার শ্রদ্ধা পরিপূর্ণভাবে বহাল রেখো। এই ইঙ্গিত এখানে আসে না নাই? এটার ভিতরে আরও বোঝানো উদ্দেশ্য যে মানুষের ভিতরে দীর্ঘদিন দুনিয়ায় থাকার আগ্রহ, এটা খুব মন্দ নয়, যদি নেক আমলের সাথে ভরপুর হয়, এটা ভালো, লম্বা হায়াত চাইতেই পারে। বুঝাতে পারিনি? এরকম অনেক কিছু আরও বোঝাতে চাইলেন। আদমের মতো মেধাবী, তার মতো মেধাবী পৃথিবীতে আরেকজন এসছে কিনা আল্লাহ জানে। আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ পাক যে আদমকে সকল কিছুর নাম শিখিয়ে দিলেন, আর আদমকে যখন ফেরেশতাদের সামনে বলতে বললেন, আদম পটাপট 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 বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। কয় বছর লাগছে আদম আলাইহিস সালামের এটা বলে শেষ করতে আল্লাহ জানে। কারণ বিজ্ঞানীরা বলেন, এই পানির মধ্যে নাকি ওনারা, যারা এই পানি নিয়ে গবেষণা করেন, জলজ প্রাণী নিয়ে গবেষণা করেন, এনারা এটা আরও 5-6 বছর আগের রিপোর্ট বলছে, তারা প্রায় 2.5 কোটি প্রাণী আবিষ্কার করেছে, কারণ এর ভিতরে আছে, এবং তাদের গবেষণা হলো আরও বাকি আছে। তো শুধু পানির প্রাণী যদি বর্তমানে 2.5 কোটি হয়, তো জমিনের উপরে, জমিনের বাইরে, আকাশে, অন্যান্য গ্রহে, 7 আসমানের এক একটা, সবগুলো একই রকম না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন টাইপের ডিজাইন হবে, ভিন্ন ভিন্ন টাইপের জিনিস হবে। সব জিনিস শিখায় নাম আল্লাহ তাআলা শিখিয়েছেন, আর আদম এক টানে সবগুলো বলে দিয়েছে। তো কত বছর লিখেছে আল্লাহই জানে। বলছেন তো বলছেন, কেমন মেধাবী! সেই মেধাবী মানুষটা যখন বার্ধক্যে পৌঁছেছে, কখন পৌঁছেছে? যখন বার্ধক্যে পৌঁছেছে তখন ভুলে গেছে। আর যখন মানুষ বৃদ্ধ হয়, তখন অনেক মেধাবী মানুষেরও অনেক কিছুর বিস্মৃতি ঘটে। এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। এজন্য উম্মতের বউদেরকে, উম্মতের ছেলেদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমার শাশুড়ি যদি ভুলে যায়, তোমার শ্বশুর যে একটু আগে খায়া কয়, আম তো দেহি না 1 বছর, একটু আগেই বউ নিজে না খেয়ে খাওয়াইছে, বউ নিজে না খেয়ে গাছ পাকা কাঁঠালটা সর্বপ্রথম শাশুড়িকে খাওয়াইছে, আম্মা আপনি খান। আর
ছেলে এসে জিজ্ঞেস করছে, আম্মা কাঁঠাল খেয়েছেন? কাঁড়ল কুম্বালা, কাঁড়ল হইছে। আর এসে বউকে ধরতেছে, তুমি মিথ্যা কথা বললা, তুমি আম্মাকে কাঁঠাল না দিয়ে আমারে কাঁঠাল দিছো, তোমার আর কত কাঁঠাল খাইতে হবে? বউ কইতেছে, না জেনে তুমি কথা বলতেছো, আমাকে তুমি অপবাদ দিচ্ছ। তো মাকে আমি শ্রদ্ধা করতাম, আমার মায়ের মতো মনে করতাম, এটা ডাইনি, চায় না আমার সাথে তোমার ভালো সম্পর্ক থাক। মিথ্যা কথা বলে দিল, এই মাত্র খাইলো, এখন খাই নাই। এই ঘটনাগুলো ঘটে কি ঘটে না? গোটা পৃথিবীর সমস্ত বউকে, সমস্ত ছেলেদেরকে, মেয়েদেরকে শিখাচ্ছেন যে দেখো, মানুষের যখন বয়স হয়, অত্যন্ত মেধাবী মানুষও অনেক কিছু ভুলে যায়, অনেক কিছু মনে থাকে, কিন্তু আবার অনেক কিছু কি হয়ে যায়, ভুলে যায়। তো আদম আলাইহিস সালামের এই জিনিস দিয়ে আমাদেরকে আল্লাহ শিখান নাই? হ্যাঁ, আপনারা নারাজ হয়েন না, তফসির এরকমই হয়। তফসির কি জিনিস? আপনি তর্জমা নেবেন, ধরবেন, পড়বেন, শেষ। তো এটার জন্য তো হুজুর দরকার নাই, তফসির দরকার নেই। তফসির তো হলো এই আয়াতের সাথে সংশ্লিষ্ট বিষয়, শাখা প্রশাখা, এর উপরে প্রশ্ন, এর প্রশ্নের উত্তর, কি কি প্রশ্ন হতে পারে মানুষের দিলে, সেই প্রশ্নটা বের করে এনে সেটার জবাব, এই সবগুলা দিতে হয়। নাহলে মানুষ মনে করবে কি যে উনি টপিকের উপরে কথা বলেন না, উনি তো খালি টপিক ছেড়ে অন্যদিকে চলে যান। এখনও কিন্তু আমি আপনাদেরকে একটা বিষয় শুধু বোঝাতে চাচ্ছি, সেই বিষয়ের একটা অংশে আসছে। প্রথম কি ছিল? জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার ভিতরে হুর পুরুষ 72টা পাবে, 70টা পাবে, তাহলে বেটিরা পাবে না কেন? যদি পায় তো তাহলে হাদিসে এটার উল্লেখ হলো না কেন? প্রশ্ন আছে না নাই? কত রকমের প্রশ্ন। তো সেখান থেকে আমরা আসছি ওই প্রশ্নটার উত্তর দেবার জন্যে, যে একজন মানুষ যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক তাকে 6 নবীর 6টা বৈশিষ্ট্য দান করবেন। তার ভিতরে একটা হলো হযরত আদম আলাইহিস সালামের মতো দৈর্ঘ্য দান করবেন। লম্বা চওড়াটা কার মতো হবে? হযরত আদমকে আল্লাহ নিজ কুদরতি হাতে বানিয়েছেন, মনের মাধুরী মিশিয়ে মাটিগুলাকে ঠিকঠাক করেছেন, অন্য কাউকে দিয়ে না, আদেশের মাধ্যমে না। তাহলে সেটা কত সুন্দর করে বানিয়েছেন, ওই রকম কাঠামো আল্লাহ দান করবেন। প্রশ্ন, আদম আলাইহিস সালাম কতটুকু লম্বা ছিলেন? উত্তর, মুসনাদে আহমদে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজির বাণী হলো 60 জেরা লম্বা, 7 জেরা চওড়া আর প্রস্থ ছিলেন। এই ছিল ওনার ইয়ে। এখন জেরা মানে কি? হয় হাত, নয় গজ। যদি হাত হয় তাহলে কমপক্ষে 60 হাত বাই 7 হাত, আর যদি গজ হয় তো তাহলে 120 হাত বাই 14 হাত। বুঝতে পারেন? এই এখন প্রশ্ন, এত লম্বা কিভাবে হয়? যদি হয় তাহলে 1000 বছর পার হওয়ার পরে কমতে 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 মানুষ ছোটই হওয়ার কথা। যদি দিন দিন ছোট হবে এটাই বলা হয়, তাহলে নবীজির যুগ থেকে এ পর্যন্ত 1300-1400 বছর পার হয়ে গেছে, এখনো মানুষের দৈর্ঘ্য তো ওইরকমই আছে। কেন মানুষ কমলো না? তার মানে আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য সম্পর্কিত যে বক্তব্য, এটা জাল। সূত্র সহি হওয়া সত্ত্বেও, সনদ ঠিক থাকা সত্ত্বেও সে তার যুক্তির সাথে মিলে নাই, বলে দিল জাল, বলে দিল অস্তিত্বহীন, বাজে কথা। তো এখন আমাদেরকে কি করতে হবে? নবীজির কথাই ঠিক, আমার যুক্তির ভাবনার ধারা ভুল, এটা ভাবতে হবে। তাহলে সঠিক ভাবনা কি? এবার আসেন, এই সঠিক ভাবনা কি তার উত্তর দিচ্ছি। আদম আলাইহিস সালামের হায়াত কত ছিল? কত বছর? দিন দিন আদম আলাইহিস সালামের পরে মানুষের হায়াত একটু একটু করে কমা শুরু করেছে, ছোট হওয়া শুরু করেছে। হযরত মুসা আলাইহিস সালামের যুগে এসে 700 বছর 800 বছর মানুষ বাঁচত। কত বছর? 700-800 বছর বাঁচত। এমন অবস্থায় গিয়েছে। তারপরে কমতে 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 হযরত ঈসা আলাইহিস সালামের যুগে আরো কমেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এসে একটা স্ট্যান্ডার্ড মাপে এনে ছেড়ে দেওয়া হয়েছে, এর চেয়ে আর কমবে না।
সেটা কত? নবীজি বলে দিয়েছেন, আমার উম্মতের আয়ু, গড় আয়ু, আমার উম্মতের গড় আয়ু 60 থেকে মা বাইনা 60 ওয়া 70 সানা। কত? 60 থেকে 70 বছরের মাঝামাঝি হবে, এটা গড় আয়ু। কোনো জায়গাতে মানুষ 100 বছরও বাঁচতে পারে, কেউ 100 বছর বাঁচবে, আবার কেউ দেখা যাবে 25 বছরে 40 বছরে চলে গেছে, তো গড় এসে 60। তো গড় আয়ু 60 আর 70-এর মধ্যে কি করবে? উঠানামা করবে। সুবহানাল্লাহ না বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আয়ু আর কমান নাই। বাস নবীজিকে যেমন 60 থেকে 70-এর ভিতরে নিয়ে গেছেন 63 বছর বয়সে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেও নিয়ে গেছেন 63 বছর বয়সে, হযরত ওমরকেও নিয়ে গেছেন 63 বছর বয়সে। সুবহানাল্লাহ। আমার উস্তাদ হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, যখন ওনার 63 বছর শুরু হয়েছে, উনি বলছেন আমার মনে হয় যাওয়ার সময় হয়ে গেছে, কারণ আমার 63 পুরা হবে। আল্লাহর কি কুদরত, 63 পুরা হয়েছে, উনিও চলে গেছেন। আল্লাহ পাক মাঝে মাঝে আল্লাহর ওলিদেরকে অদ্ভুত জিনিস দান করেন, কিভাবে যেন একটা ইশারা পায়, হিন্টস পায় যে মনে হয় যাওয়ার সময় হয়েছে, দিল বলতে থাকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমাদের আয়ু আর কি করা হয়নি? কমানো হয়নি, এই 60-70-এর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। এটা নবীজির বরকত। নাইলে নিয়ম অনুযায়ী বয়স কি করার কথা? কমার কথা। খোদ নবীজির যুগের একজন সাহাবীর কথা বলি আপনাকে, যেই সাহাবী সর্বসম্মতিক্রমে ওনার বয়স নিয়ে দুটো মত। কয়টা মত? দুটো মত পাওয়া যায় সাহাবী এবং হাদিস বিশারদদের ভিতরেই। কেউ বলেছেন ওনার বয়স ছিল 250। কত? নবীজির সাহাবী, কিন্তু কত বছর বেঁচেছেন? এটা হলো ন্যূনতম মত যেটা। আর অন্য মত অনুযায়ী ওনার বয়স ছিল 350। কত বছর? 350 বছর হায়াত পেয়েছেন। জানেন কোন সাহাবী? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। কত বছর হায়াত পেয়েছিলেন? 250 থেকে কত বছর? 350। দুইটা মত। তো তাহলে বলেন, আগেকার লোকজনের আয়ু কম ছিল না বেশি ছিল? নবীজির যুগে এসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজিকে যে আয়ুটা দিয়েছেন, এই গড়পড়তা আয়ুটা গোটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত বরাদ্দ করে দিয়েছেন, এর চেয়ে আর কমান নাই। এটা আমার নবীর বড় দয়া আমাদের উপরে, যে নবীর দিকে তাকিয়ে আল্লাহ পাক আমাদের আয়ুটা আর কমের দিকে নেন নাই, বাস এতটুকুতে দিয়ে দিয়েছেন। এই এতটুকু দেওয়ার পরে নবীজির কত আফসোস ছিল। কি আফসোস? আগেকার জমানার উম্মতরা লম্বা লম্বা হায়াত পেত, তারা সারা জীবন লম্বা লম্বা ইবাদত করেছে, আর আমার উম্মত এই 60-70 বছরের ভিতরে, এই 80-90 বছরের ভিতরে দুনিয়া থেকে চলে যাবে। তো এরা আগেকার উম্মতের সাথে পাল্লা দিয়ে পারবে কিভাবে? সুবহানাল্লাহ। পাল্লা দিয়ে পারবে কিভাবে? আমার উম্মত তো পিছিয়ে যাবে। জান্নাতে তাদের ডেজিগনেশন কোথায় থাকবে? তাদের মর্যাদা নিচের দিকে থাকবে, তাদের স্তর নিচে হয়ে যাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজির মনে সান্ত্বনার জন্য লাইলাতুল কদর দান করলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর একটি সমান সমান 1000 মাস। এটা এক রাত নয়, কত? কেউ যদি এই রাতটা ইবাদত ঠিক মতো করে ফেলতে পারে, সে 1000 মাসের ইবাদতের সওয়াব পেয়ে গেছে। 1000 মাস মানে 83 বছর 4 মাস। কত বছর? এখন বলেন, কেউ যদি তার জীবনে 10টা লাইলাতুল কদর পায়, তাহলে কত? আরে 830 বছর নাকি? 83 বছর 4 মাস না? তো 4 হলে এটাকে 3 4 12, 812 বছর হয়ে যাবে। কত বছর? তাই না? 812 বছরের সওয়াব পেয়ে গেছে। আর যদি 20টা পায়, তাহলে তো 1500 বছরের চেয়ে বেশি, আদম আলাইহিস সালামের চাইতে বেশি ইবাদতের সওয়াব হয়ে যাবে। মানে বয়সের দিক থেকে বলতেছে। তাহলে আগেকার জমানার উম্মতদের হায়াত যে লম্বা ছিল,
এটা আবার প্রমাণ করার জন্য নতুন হাদিস লাগবে না? আপনাদের বিশ্বাস হয়েছে যে হুজুর যেটা কইছে ঠিক কইছে? হ্যাঁ, আমাদেরটা কমেছে। হায়াত কমতে 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 যেমন নবীজির যুগ থেকে তারপরে আর এর চাইতে নিচে নামাননি আল্লাহ তাআলা, বাস ওটাকেই রেখে দিয়েছেন। ঠিক তেমনিভাবে দৈর্ঘ্য কমতে 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 আস্তে আস্তে কমতে 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 একটা পর্যায়ে এসে কোন জায়গায় পৌঁছেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের যে দৈর্ঘ্যটা ছিল ওই বরকতে আর কমানোর ফয়সালা করেননি, বাস এটাতেই থাকবে। তাহলে আদম আলাইহিস সালাম আমাদের চেয়ে অনেক বেশি লম্বা ছিলেন, এটা অবাস্তব না বাস্তব? যে সংশয় তৈরি করে, বুঝতে পারছে না, যুক্তি দিয়ে বিচার করছে, তার যুক্তি সঠিক নয়। নবীজির বাণীর সাথে মিলিয়ে নিজের যুক্তিকে পরখ করা দরকার, তাহলে কি হবে? সঠিক যুক্তি খুঁজে পাবে। এখন কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে কার মতো লম্বা বানাবেন? জান্নাতে যেতে পারলে আদম আলাইহিস সালামের মতো লম্বা চওড়া বানাবেন। লম্বা চওড়া তো সব ঠিক আছে, এখন যদি দেখতে কালা ভুসুঙ্গা হয় তাহলে কেমন হবে? কালা ভুসুঙ্গা চিনেননি? আমাদের ময়মনসিংহে খুব মানে কেউ যদি খুব বেশি কালো হয়, কৃষ্ণ বর্ণের হয়, তো তাকে আঞ্চলিকভাবে বলে কালা ভুসুঙ্গা। এই ভুসুঙ্গা যে কি আমি তা জানি না, আমি চিল্লা লাগাইতে গিয়ে আমার ফুফাজির কাছ থেকে এই কালা ভুসুঙ্গা শুনছি। তা আমি জিজ্ঞেস করছি ভুসুঙ্গা কি? বুঝো না, আমার লাহিন কালা। উনি অনেক কালো ছিল। মানুষ কত টাইপের মেকআপ টেকআপ দেয় নিজেকে একটু সুন্দর করে উপস্থাপন করার জন্য, চায় না? মনে হয় প্রত্যেক মানুষই চায় যে আমাকে যেন দেখতে স্মার্ট লাগে, আমাকে দেখতে যেন সুন্দর লাগে। এটা কোনো খারাপ চাওয়া না, এটা কোনো কি নয়, এটা মানুষের স্বভাব অনুযায়ী খুবই স্বাভাবিক। আগে তো মেয়েরা এটার জন্য ওই এটা ওইটা এগুলা ব্যবহার করতো। এখন মাশাআল্লাহ বেটারাও পাল্লা দিয়ে কম যায় না। তাই আগে ফেয়ার অ্যান্ড লাভলি ছিল, এখন বেটাদের জন্য আবিষ্কার করছে কি যেন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। ওরে বাপরে, শিরস্থান পরা সৈনিক যোদ্ধা সাহেব ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম এগুলো লাগাই, তো নিজেকে একটু সুন্দর হইতে মনে চায় কি চায় না? কার মতো সৌন্দর্য আল্লাহ দান করবেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন এবং আরও 4 নবীর কি কি দান করবেন। তারপরে আমাদের ওই প্রশ্নের সাথে উত্তর কি, একদম সর্বশেষ নবীর যখন আলোচনা আসবে, সেই নবীর বিষয় আলোচনা করবার পরে আপনাদেরকে ওই 72টা হুরের উত্তর ইনশাআল্লাহ দেয়া হবে। তো আল্লাহ তৌফিক দিলে আগামী সপ্তাহে আবার ইনশাআল্লাহ আমরা চলব, কি বলে? আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দেন, আমাদের ভিতরে মিল মহব্বত ভালোবাসা পয়দা করে দেন, এক ও নেক হবার তৌফিক দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, গুনাহ থেকে আল্লাহ পাক নিজ কুদরত দিয়ে বাঁচিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাবুদ, আমাদেরকে মাফ করে দেন, এই মজলিসকে কবুল করে নেন, আমাদের ভুল ত্রুটিকে আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে মিল মহব্বত ভালোবাসা পয়দা করে দেন। আয় আল্লাহ, আমাদের এই মসজিদকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই মসজিদের ভিতরে আপনি শান্তি শৃঙ্খলা পয়দা করে দেন। আয় আল্লাহ, এই মসজিদের প্রত্যেক মুসল্লির মধ্যে, আয় আল্লাহ, প্রত্যেক মুসল্লির ভিতরে মিল মহব্বত ভালোবাসা আপনি মেহরবানি করে পয়দা করে দেন। আয় আল্লাহ, সব রকমের ফাটলকে দূর করে আয় আল্লাহ ঐক্যবদ্ধভাবে মসজিদকে এগিয়ে নেবার তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, কেউ যদি ষড়যন্ত্র করে আয় আল্লাহ হেদায়েত দান করেন, বুঝ দান করেন, আর যদি বুঝ না থাকে কপালে আয় আল্লাহ আপনি ব্যবস্থা নিয়ে নেন। মাওলায়ে কারীম, সকল ফাসাদ থেকে, ফিতনা থেকে, শুরুর থেকে আপনি হেফাজত করেন, অসুস্থদেরকে সুস্থ করে দেন। আয় আল্লাহ, বিবাহের সমস্যায় যারা ভুগছেন উত্তম জোড়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, রোগাক্রান্তকে রোগমুক্ত করে দেন। আয় আল্লাহ,
ঋণী ব্যক্তিকে আপনি ঋণ পরিশোধের তৌফিক দান করেন। আয় মাওলা, অভাবের অভাবকে দূর করে দেন। আমাদের আব্বা আম্মা সহ যারা দুনিয়া থেকে চলে গেছেন মাফ করে দেন। দিনদার পরহেজগার সন্তান আমাদেরকে নসিব করেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের সন্তানদেরকে দিনদার পরহেজগার বাবা মার খেদমত গুজার হিসেবে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলায়ে করিম, আমাদেরকে আপনার নবীর দেওয়া তালিম, শিক্ষা এবং দীক্ষাকে বরণ করবার, গ্রহণ করবার তৌফিক দান করেন। মাওলা, গোটা উম্মতকে আপনি নেক এবং এক করে দেন। আয় আল্লাহ, মজলুম মুসলমানদের জন্য আপনি সাহায্যের ফয়সালা করে দেন। হে আল্লাহ, কত গরিব দুঃখী, হে আল্লাহ, কত মজলুম এই শীতের ভিতরে কষ্ট করছে। হে আল্লাহ, তাদের কাছে ছেঁড়া কাঁথাটাও নাই। হে আল্লাহ, তাদের জন্য আমাদেরকে কিছু করবার তৌফিক দান করেন। হে আল্লাহ, তাদের পাশে দাঁড়াবার তৌফিক আমাদেরকে নসিব করেন। ঈমানের সাথে দুনিয়া থেকে যাবার ব্যবস্থা করে দিয়েন। আমাদের শেষ কালিমা জবান থেকে জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কেউ মুসাফা না করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।